আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদেরকে অনেক সময় এরকম তিনটা সরলরেখা দিয়ে বলবে দেখাও যে সরলরেখা তিনটি সমবিন্দু। এখন ফার্স্ট অফ অল আমি আগে সমবিন্দুর কনসেপ্টটা আগে একটু ক্লিয়ার করি। ধরেন একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, ধরেন আর একটা সরলরেখা, এটা হচ্ছে আর একটা সরলরেখা। তাহলে এদের যে ছেদবিন্দুটা আছে, অর্থাৎ ছেদবিন্দু বলতেই তো এই দুটা সরলরেখার সমীকরণের সমাধানটা, অর্থাৎ এদের যে ছেদবিন্দুটা আছে, আর একটা সরলরেখা যদি এই ছেদবিন্দু দিয়েই যায়, অর্থাৎ এই তিনটা রেখারই ছেদবিন্দুটা হচ্ছে কি একটাই, এই পয়েন্টটাই হচ্ছে এই তিনটা রেখার ছেদবিন্দু, অর্থাৎ এই তিনটা রেখারই সমাধান হচ্ছে গিয়ে এই ছেদবিন্দুটা, তাহলেই এই তিনটা রেখা হবে গিয়া সমবিন্দু। ওকে, এখন এটাকে আমরা কিভাবে প্রমাণ করে দেখাতে পারি? দেখেন, এই যে আমাদের দেওয়া রয়েছে না, এখানে যে বলেছে তিনটা সরলরেখাকে সমবিন্দু দেখাবো। এখন একটু দেখেন এটা আমরা কিভাবে দেখাতে পারি। আমি ফার্স্ট অফ অল তিনটা সমীকরণ ধরে নেই। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, অ্যান্ড এটা থার্ড। ওকে, এখন দেখেন, আমি যদি এই যে প্রথম নাম্বার যে সমীকরণটা আছে না, যে প্রথম নাম্বার যে সরলরেখার সমীকরণ আর দ্বিতীয় নম্বর সরলরেখার সমীকরণ, এই দুটাকে কি করব, আমি এখন সমাধান করব। আমি অপনয়ন পদ্ধতিতে করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, আর গুণন পদ্ধতিতে করতে পারি। এগুলো আমি এখন দেখাবো না, এগুলো আমরা ছোটো থেকে শিখে আসছি। আশা করি এগুলো আপনারা পারবেন। এখন এই দুটো থেকে আমরা সমাধানটা বের করব, এই দুটো সমীকরণ থেকে সমাধানটা আমরা বের করব। তাহলে আমি একটু ক্যালকুলেটর দিয়ে বের করে নিচ্ছি। ওকে, সো এই দুটো সরলরেখার যে সমাধানটা আমি পেলাম সেটা হচ্ছে গিয়া 0 - 1। এখন কথা হচ্ছে গিয়া এই 0 - 1 এই দুটো সরলরেখার সমাধান। এখন এই 0 - 1 এই বিন্দুটা দিয়ে যদি এই সরলরেখাটা যদি সিদ্ধ করে, অর্থাৎ এই সরলরেখার সমীকরণে যদি আমি এক্সের মান 0 বসাই আর ওয়াই এর মান যদি আমি -1 বসাই, তাহলে যদি এই সরলরেখাটা সিদ্ধ করে, তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটা সমীকরণ এক্স্যাক্টলি সমবিন্দু। তাহলে আমি একটু দেখি, 3x - 2y = 2। ওকে, দেখেন 3x - 2y। এখন এক্সের মান যেহেতু 0, তাহলে পুরাটা 0ই দিব। 0 - 2 × y এর মান হচ্ছে -1, সো -1 বসাইলে -2, সো -2, আর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এক্স্যাক্টলি হবে +2। তাহলে হয়েছে এই যে +2 যে আসছে, এখানে কি +2 আসছিল? তাহলে দেখেন এইখানে এক্সের মান 0 আর ওয়াই এর মান -1 বসানোতে আমার এই সমীকরণটা কী হয়েছে, এই সমীকরণটা আমার সিদ্ধ হয়েছে। যেহেতু সিদ্ধ হয়েছে, আর এই যে 0, 1 এটা আমরা কোথা থেকে পাইছিলাম? এই যে প্রথম দুইটা সরলরেখার সমীকরণকে আমরা সমাধান করে 0, 1 পাইছিলাম। ওই 0, 1টা আমরা এই থার্ড নাম্বার যে সরলরেখার সমীকরণ আসলো সেইখানে বসাইছি, আর বসায় দেখার পর আমরা দেখছি যে এটাকে সিদ্ধ করে। এজন্য আমরা বলতে পারবো যে এই তিনটা সরলরেখার সমীকরণ, মানে এই তিনটা সরলরেখা হচ্ছে গিয়ে সমবিন্দু, অর্থাৎ তাদের ছেদবিন্দুটা, এই তিনটা সরলরেখার ছেদবিন্দুটা হচ্ছে গিয়ে একই। আশা করি বুঝতে পেরেছেন, আর এই টাইপের যাবতীয় ম্যাথ আপনারা করতে পারবেন।